যেখানে 2024-এ কামালপুরি বিশ্বের সবচেয়ে বড় দুর্গার কাজ সম্পূর্ণ করতে পারেনি, ঠিক 2025-এ দাঁড়িয়ে আবার কামালপুরি কিন্তু করতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। কিন্তু এই বছর বলেছি যে গতবার থেকে 3 গুণ বেশি হাইপ এবং 3 গুণ বেশি মানুষের পছন্দ হবে, মানুষের আকর্ষণ হবে। বিশ্বের সবচেয়ে বড় দুর্গার কাজও কিন্তু খুব জোর কদমে এগোচ্ছে, যেহেতু পুজোর আর মাত্র 50 দিন বাকি আছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই যে অসুরের কিন্তু এই যে মুখের অংশটা কিন্তু পুরো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তোমাদের আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আর আজকে চলে এসেছি আবারও সেই কামালপুরের পূর্ণভূমিতে। হ্যাঁ, পূর্ণভূমি কেন বলছি, 2024-এ যেহেতু দুর্গাপুজোটা হয়নি, 2025-এও কিন্তু ধরতে গেলে এই যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা কিন্তু হতে চলেছে। আর তার কাজ যে জোর কদমে কতটা এগোচ্ছে বা কত দূর এগিয়ে রয়েছে বা কতটা কি বাকি রয়েছে, সমস্ত কিছু আপডেট কিন্তু এই একটি ভিডিওতে থাকবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। জয় মা দুর্গা। এই সেই অসুরের কাজ তো প্রায় কমপ্লিট হয়েই গেছিলো। এখানে অসুরে ধরতে গেলে যে বাকি পার্টটা রয়েছে, আর এই যে তাঁবুর নিচে এইখানে রয়েছে অসুরের এই যে মুখের অংশটা, এটাও প্রায় রেডি হয়ে গেছে। আর এইখানে ধরতে গেলে এই যে মা দুর্গার কাজটা, এটা কিন্তু প্রায় সম্পূর্ণ হতে চলেছে। তোমাদের সামনে গিয়ে আরও ভালো মতনভাবে দেখাচ্ছি। আর এর পাশাপাশি বলে রাখি, এইটা মা দুর্গা আর অসুর কমপ্লিট হয়ে যাওয়ার পরই আসল যে ধরতে গেলে যে কাজ শুরু হবে, সেটা হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এদের। তোমরা সামনে দেখতে পাচ্ছ, দেখো যে কীভাবে কাজ এগোচ্ছে। দেখো সন্ধ্যা কিন্তু হয়ে এসছে, কিন্তু যেহেতু পুজোর আর 50 দিন বাকি রয়েছে, তার জন্যে এখন দিন রাত্রি উভয় মিলিয়ে কিন্তু কাজ চলছে, যেহেতু পুজোর আগে কাজটা সম্পূর্ণ দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কাজ কিন্তু দেখো কতটা জোর কদমে এগোচ্ছে। দেখো এদিকে কিন্তু ধরতে গেলে যে মা দুর্গার কাজ কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে সাদা প্রিন্টিংয়ের কাজ চলছে, ঠিক আছে। মা দুর্গার কাজ প্রায় কিন্তু 90% কমপ্লিট। আর এইটা হচ্ছে দেখো মায়ের মুখ, ঠিক আছে। আর ওই সামনে অসুরের কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর শুধু বাকি রয়েছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। যেহেতু 50 দিনের মধ্যে আশা করছি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তোমরা সেই কামালপুরের বিয়োদাকার যে মায়ের পা, সেটা দেখতে পাচ্ছ। আর কাজ যে কত দূর এগিয়েছে সেটাও কিন্তু ধরতে গেলে তোমরা সামনে থেকে দেখতে পাচ্ছ। আর এই দেখো প্রিন্টিংয়ের কাজ কিন্তু যেটা বেসিক, সেটা কিন্তু হয়ে গেছে। এরপরে কিন্তু ধরতে গেলে যে মায়ের আঁচলের এখানে আরও নানা রকম কাজ হবে, সেটা তো সুজাতার থেকে শুনে নেবো। দেখো কতটুকু কাজ এগিয়েছে, আর বা ধরতে গেলে এই যেহেতু পুজোর আর মাত্র 50 দিন বাকি রয়েছে, তো সে জায়গায় দাঁড়িয়ে আর কতটুক সময় লাগতে পারে বা আর কি কি নতুন চমক থাকতে পারে, টোটালটাই সুজাতার থেকে জেনে নেবো। এখন এর ওপরে হাতের কাজ চলবে, টোটালি মুক্ত স্টোন। এরপরে কিসের কাজ হবে? এখানে হাতে মুক্ত স্টোনের এখানে কাজ চলবে। মায়ের হাতে মানে গ্রামের মহিলাদের এবং পুরুষদের মিলিয়ে এই পুরো বডিতে একটা হাতের কাজ চলবে। এটা 2-1 দিনের মধ্যেই দেখতে পাবে। সুন্দরভাবে মা সেজে উঠবে, পুরো রাজকীয় পোশাকে একটা সেজে উঠবে মা। মা কিভাবে দাঁড়াবে, কি পরিকল্পনা রয়েছে? না, মা তো এই দেখো এটাকে সেটিং করা হলো, কারণ এটা এরপরে একটা বিশাল স্ট্রাকচার। না এটাকে পাট হবে। আচ্ছা, পাট হয়ে, যেটা আগেও বলেছি আমরা, পাট হয়ে এটা দাঁড়াবে, টুকরো হবে। এবং এই ওজনটা টোটালটা একরকম হবে, কিন্তু এটা যখন ছোট ছোট হবে তখন আমাদের ওই হালকাও হয়ে যাবে। একটা পাটের ওজন কত হবে যখন আমরা ওটা লাগাবো, একটা 40-50 কেজির আশেপাশে একটা পাটের ওজন হবে। তো সেটাকে আমরা উপরে তুলতে গেলে আমরা হয়তো চেন পুলিরও ব্যবহার করতে পারি, কিংবা হয়তো আমরা হাইড্রারও ব্যবহার করতে পারি। সেটা এখনও আমাদের ডিসিশানে রয়েছে। যদি চেন পুলিতে হয়ে যায় তো চেন পুলির ব্যবস্থাই করে দেবো, আর যদি হাইড্রা আনতে হয় তো 2খানা হাইড্রা হয়তো আসবে এখানে। আর এই দেখতে পাচ্ছি আঁচলের যে ডিজাইনগুলো করা হয়েছে ফাইবারের উপর, এইগুলো কীভাবে করা হলো? না এই ডিজাইনগুলো তো ধরো যেগুলো রয়েছে, এবার এর ওপরেও ডিজাইন খেলবে। এটা সময়ের সাথে সাথে তোমরা দেখতে পাবে। এগুলোতে পুরো মানে কি বলবো, মায়ের এই শুধু এটা নয়, এর ওপরেও আবার কাজ হবে। টোটাল কাজ হবে। তারপরে ধরো মায়ের আঁচল, পেছনের ব্যাকগ্রাউন্ডের আঁচল, মায়ের গয়না পুরো নিচু অবধি নেমে যাবে টোটালটাই। হ্যাঁ, যেটা যে একটা সুন্দর জিনিস দেখতে পাবে এই বছর, এবং সেটা একটা রাজকীয় মাকে দেখতে পাবে, রাজকীয় পোশাকে দেখতে পাবে। মা কি এই রূপেই পুজো হবে, না পুজো হওয়ার জন্য? হ্যাঁ, পুজোর ঠাকুর তো আলাদা, পুজোর ঠাকুর আলাদা। এটা থিম বলতে, থিম হিসাবে থিম বলতে পারো। এটা যেটাই বলো, থিম বলো, যেটাই বলো, মায়ের রূপ বলো। মায়ের মুখমণ্ডল কি তৈরি হয়ে গেছে? মায়ের মুখমণ্ডল আর কিছুটা মডিফাইয়ের কাজ চলছে, কারণ এটা টোটালি বলেছি এবার ডাকের সাজে সাজবে মা, ঠিক আছে। তো গতবারের প্যাটার্ন পুরোপুরি চেঞ্জ হচ্ছে। মায়ের
মুখ থেকে শুরু করে সমস্তটাই চেঞ্জ হচ্ছে। আর এই তো এবার অবশেষে- চুলটা আর একটা জিনিস হচ্ছে, আমরা বলেছি অলরেডি অনেকগুলো কাজ করতে করতে আমরা যেগুলো জিনিসগুলো দেখেছি, এবছর ধরো মায়ের যে চুলগুলো হবে এগুলো ন্যাচারাল হবে, মানে ধরো আচ্ছা। এটা গত বছর ফাইবারের আমরা করেছিলাম, তো সেটাকে বাদ দিয়ে এই বছর ওটা মায়ের চুল একটা ন্যাচারাল চুলের তা মতো চুলটা আসবে। কি তোমরা অর্ডার দিয়ে কিনে আনবা? সেটা ওই সে কি শিল্পীরা করবে, ওটা অসুবিধা নেই, ওটার একটা প্ল্যান হবে। ঠাকুর যখন এত বড় তাহলে চুলও তো অনেক বেশি বড়। সে এগুলো এগুলো কি বলতো, একটা আকর্ষণ সবারই থাকবে, মুক্তের একটা কাজ থাকবে, মুকুটে একটা আলাদা কাজ থাকবে, প্রতিটা জিনিসই প্রতিটা পুঙ্খানুপুঙ্খ বড় হলেও ছোট ছোট কাজে পুরো পরিপূর্ণ থাকবে। তা কেমন লাগছে এই যে কাজটা মা আমরা নিজের চোখে এখন দেখতে পাচ্ছি যে মা খুবই সুন্দরভাবে সেজে উঠছে এবং যথেষ্ট বড় হয়েছে। আমরা হাইটের ব্যাপারে সেরকমভাবে কিছু তোমাকে জিজ্ঞাসা করবো না এখন, যদি তুমি বলতে চাও তো না না, বলতে এই পারো। বছর কেমন লাগছে তোমার, কি মনে হচ্ছে যে ঠাকুরটা যে সেজে উঠছে কেমন লাগছে? না না, এটা তো একটা মার আগমন, যেটা আমরা বলেছি যে এটা সবারই আনন্দ। আমরা এই কাজটা যখন পুরোপুরি সম্পূর্ণ করতে পারবো তখন একটা আমাদের মনে যে আনন্দটা আসবে সেটা একটা অন্যরকম আনন্দ আসবে। তো সেই জায়গাটা অবশ্যই আমাদের ভালো লাগবে, এবং যাতে সবাই এসে এখানে সুষ্ঠুভাবে একটা দর্শন করতে পারে সেই জায়গাটা, যেহেতু জানো যে এটা শুধু পুজোটা কামালপুরের নয়, পুজোটা আশেপাশের আরও প্রায় 20টা গ্রামের 30-40টা ক্লাব সংগঠনের সাথে যুক্ত রয়েছে। এছাড়াও ধরো আশেপাশের যদি বলো যে আমরা কামালপুর হয়তো এটা তৈরি করছে, কিন্তু এটা উৎসর্গ তো সারা বাংলায় করেছে, সারা ভারতবর্ষ করেছে। এটা সবারই সমানভাবে দায়িত্ব, সবারই সমানভাবে এই পুজোটা সম্পন্ন করার, সবার নিজের আমরা পুজো খুঁটি হিসেবে। পুজোর সময় দেখেছিলাম প্রচুর মতুয়া মানুষ, মানে এখানে তো একটা এসছিল। ফ্যাক্টর, এখানে দেখো একটা ব্যাপারটা হচ্ছে মতুয়া সম্প্রদায়, এটাই বললাম যে ক্লাব সম্প্রদায় অনেকেই আছে, আমাদের এই মতুয়া সম্প্রদায়ের একটা হিউজ সংগঠন এখানে রয়েছে, সমর্থন রয়েছে। তো তাদের একটা আলাদা আবেগ রয়েছে, তাদের এই পুজোটা নিয়ে একটা অন্যরকম আবেগ, জানো আগের দিনও মতুয়া সম্প্রদায়ের লোক মানে এখানে আশেপাশে যারা থাকে সবাইকে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভক্ত মানে সবাই Maximum। পুজোটা এখানে যারা করছে তার আশেপাশে সবাই ম্যাক্সিমামটাই নদিয়া ডিস্ট্রিক্টই জানো যে প্রায় মতুয়া সম্প্রদায়ের ভোট রয়েছে, প্রায় 74% ভোট রয়েছে। তো এটা একটা ব্যাপার কি যে 74% লোকই সব জায়গায় প্রায় পাবে যে মতুয়া সম্প্রদায়ভুক্ত। তো সেখানে আমাদের এই একটা মতুয়া সম্প্রদায়ের মধ্যেও তো এটা একটা আবেগ কাজ করছে না, এত বড় সেই আবেগটাই এখানে সবাই বড় দুর্গার সাথে নিয়ে এগিয়ে চলছে, এটাই আর কি। আমরা খুঁটি পুজোর দিন যেমন দেখতে পেয়েছিলাম ডাঙ্কা বাজিয়ে বিভিন্ন মতুয়া এটা মানুষদের পুজোর সময় দেখতে পাবে সবাই। এটা কি সামনে কি আমরা আগামী দিনে পুজোর সময় দেখতে পাবে, তার আগে দেখতে পাবে, সমস্তটাই দেখতে পাবে। এটা কি বলো তো, ঢাক ডাঙ্কা যেটাই বলো সবই থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। আনন্দ বহিঃপ্রকাশ তো যেভাবে যে করে এরা ওইভাবে ঢাক ডাঙ্কা দিয়েই করবে। আর এই ঠাকুরটা যে দাঁড়াবে পেছনে কিসের স্ট্রাকচার থাকবে? বাসে না না, লোহার স্ট্রাকচার, এবার লোহার বললাম structure টোটালি থাকবে। সিভিল ইলেকট্রিক ইঞ্জিনিয়ার দিয়ে টোটাল পরিকল্পনা করে এবার জিনিসটা মানে যে যে ঘাটতিগুলো গত বছর ছিল সেইগুলো পরিপূর্ণ করে এই বছর মায়ের যে সম্পূর্ণ পুজোটা করা যায় যাতে সেইভাবেই একটা রেডি হচ্ছে, সমস্তটা পরিকল্পনা করেই হচ্ছে। হ্যাঁ, আর একটা জিনিস জিজ্ঞাসা করছি যে পুজো মানে কি বলবো ফাইনালি হচ্ছে, আর কোনো বাধা নিষেধ নেই? না না, এখন আর ওটা এখন তো পুজো হচ্ছে, এটাই পুজো হচ্ছে হচ্ছে। আর হাইটের ব্যাপারে কিছু বলবে? না না, ওটা একটু থাক না, ওটা ওটা আরো মানে গতবারের পুজো হচ্ছে, এটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য হোক, ঠিক আছে তো।